আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই প্যান্ট কাট পায়জামাটি বানানো শেয়ার করব। এইখানে এই প্যান্ট কাট পায়জামাটিতে নিচের সাইডে আমি এইরকম লেসের মতো বানিয়ে এইরকম একটি ডিজাইন করেছি। তো আপনাদের সাথে আমি এই ডিজাইনটি আজকে শেয়ার করব। এটি বানানোর জন্য আমি এই সুতির কাপড়টি ব্যবহার করছি। কাপড়টিকে আমি এইরকম মাঝ বরাবর ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। এখানে 4টি পাট আছে। এখানে কাপড়টি ভাঁজ করার পর এই বরাবর 16 ইঞ্চি রেখেছি আমি। রাবার দেওয়ার জন্য এইখানে আমি 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তারপর স্কেল দিয়ে সোজা একটি দাগ টেনে নিলাম। এখন এই দাগ থেকে নিচ পর্যন্ত আমি 32 ইঞ্চি নিয়েছি। এখন এই সাইড থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই দাগ দেওয়া অংশ থেকে এই পর্যন্ত আমি 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এখন পায়জামার হাইয়ের একটি শেপ দিয়ে নিচ্ছি আমি। নিচ থেকে 2.5 ইঞ্চিতে আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। তারপর এভাবে একটি শেপ দিয়ে নিব। এখানে আমি পায়ের মোহরে রাখছি 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নিলাম আমি। তারপর এভাবে একটি শেপ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য 0.5 ইঞ্চির মতো এক্সট্রা আমি দাগ দিয়ে নিলাম। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। পায়জামার নিচে ডিজাইন করার জন্য আমি এই কাপড়টি নিয়েছি। এখানে কাপড়টির চওড়া আছে 26 ইঞ্চি এবং লম্বায় আছে 6.5 ইঞ্চি। আমি কাপড়টার উপর এইরকম চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ দেওয়া অংশে এইভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিব। আমার এই কাপড়টা ভাঁজ করে নিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন এই কাপড়টাকে আমি এক সাইডে রেখে দিব। তারপর আমি একটি লেস বানাবো। লেস বানানোর জন্য আমি এইরকম অনেকগুলো কাপড় নিব। এখানে কাপড়টির লম্বায় আছে 2.5 ইঞ্চি এবং চওড়ায়ও আছে 2.5 ইঞ্চি। কাপড়টাকে প্রথমে আমি এভাবে বাঁকা করে ভাঁজ করে নিব। তারপর এইখান থেকে আরেকবার ভাঁজ করে নিব এইভাবে। একইভাবে আমি অনেকগুলো টুকরা বানিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে এই একটা অংশের ভিতরে আমি এভাবে ঢুকিয়ে নিচ্ছি। তারপর আমি এভাবে সেলাই করে নেব। আমার লেসটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি প্যান্টটি সেলাই করব। প্যান্ট কাটিং এর থেকে 2টি পার্ট নিয়ে আমি এই বরাবর আমি সেলাই করে নিব। আমার প্যান্টের সাইড সেলাই করা হয়ে গেছে। এখন প্যান্টটির আমি নিচে আমি এভাবে ভাঁজ করে আয়রন করে নেব। যেই লেসটি আমি বানিয়ে রেখেছিলাম সেই লেসের কাপড়টিকে এভাবে বসিয়ে এর উপরে আমি একটি সেলাই করে নিব। আমার প্যান্টের নিচে লেস লাগানো হয়ে গেছে। এখন আমি যেই কাপড়টিকে ভাঁজ করে সেলাই করেছিলাম সেই কাপড়টার 2 সাইডে আমি এভাবে ভাঁজ করে আয়রন করে নিব।
এই প্যান্টের এই অংশের কাপড়টিকে এই সেলাই করা কাপড়টির উপরে বসিয়ে এর উপরে একটি সেলাই করে নিব আমি। একইভাবে আমি আরেকটি লেস বানিয়েছি। এই লেসের কাপড়টিকে এভাবে বসিয়ে প্যান্টের কাপড়ের উপরে এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। এখন প্যান্টের কাপড়টিকে এভাবে ভাঁজ করে আমি এইখান দিয়ে সাইড সেলাই করে নেব। একইভাবে আমি আরেকটি বানিয়ে নিয়েছি। এখন এই দুইটা পাশকে আমি এভাবে ধরে এই বরাবর সেলাই করে নেব। এখন আমি হিপ সেলাই করব। এই হিপের সাইডে আমি প্রথমে একটি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আমি রাবার লাগানোর জন্য আরেকটু মোটা করে আরেকটি সেলাই দিয়ে নেব। এইখানে আমার হিপ হচ্ছে 40 ইঞ্চি রাখবো। আপনার কোমর যত হবে কোমরের অর্ধেক নিতে হবে রাবার, তার থেকে 3 থেকে 4 ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে। পিনের সাহায্যে আমি রাবারটি প্যান্টের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তারপর এই বরাবর আমি সেলাই করে নেব। এখন যে অংশটিতে ফাঁকা রেখেছিলাম রাবার ঢোকানোর জন্য সেই অংশটিকে সেলাই করে নিচ্ছি। এখন কাপড়টাকে এভাবে টেনে ধরে আমি সেলাই করে নেব। আমার প্যান্টটি সেলাই করা হয়ে গেছে। খুবই কম সময়ে খুব সুন্দর একটি সিম্পল প্যান্ট বানানো হয়ে গেল। আপনারা চাইলে এভাবে ডিজাইন করে আপনাদের প্যান্ট বানিয়ে নিতে পারেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।